ঈদ যাত্রার তৃতীয় দিনে আজ ট্রেনে গত 2 দিনের তুলনায় যাত্রীর চাপ ছিল অনেকটাই বেশি। তবে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় ভোগান্তি ছিল না কমলাপুর রেলওয়ে স্টেশনে। এদিকে সড়ক পথেও স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে। বুধবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্বিঘ্নে রেলপথে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। ঈদযাত্রার তৃতীয় দিনে আজ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে মোট ৬৯টি ট্রেন। প্রতিবারের মতো যাত্রী সেবায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। বাড়িতে যাবো যে আনন্দ, বাড়িতে যে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে এবার যে সময়টা পাইছি, দেশে যে আমরা গ্রামে অনেক মজা করব, ঈদের সালামি নিব, দাদু বাড়ি যাব, ঈদ মুবারক করব। আশা করি এই বছর হয়তোবা গত বছরের তুলনায় অনেক ভালো হবে, সুশৃঙ্খল হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায় এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এদিকে রেলপথে যাত্রীর চাপ থাকলেও উল্টো চিত্র সড়কপথে নেই যাত্রীর চাপ। আসন ফাঁকা নিয়েই ছেড়ে যাচ্ছে অধিকাংশ বাস। মোটামুটি বাসের সিটও পাইছি, আসছি, আর কোনো সমস্যা হচ্ছে না। মোটামুটি আগের চেয়ে আরো একটু বেটার দেখতেছি। যাত্রী আসতেছে, অ্যাভেলেবল গাড়ি আছে, ইনশাআল্লাহ তারা গন্তব্যস্থানে যাইতে পারবে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর নারীর টানে বাড়ির পথে নগরবাসী। পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে সড়ক, রেল ও নৌপথে রওনা হয়েছে ঘরমুখ মানুষ। হাসান মাহমুদ, বাংলা টিভি, ঢাকা।